নম্বরে লিখব যেটা সেটা হচ্ছে হ্যাজ ডেফিনাইট latent heat of fusion। আর এখানে তার অপোজিটটাই হবে নো ডেফিনিট latent heat of fusion। ঠিক আছে, আচ্ছা তারপরে 5 নাম্বার লিখ, 5 নাম্বার লিখ দি ব্রেক into two pieces, yes, with plane surface and give a regular cleavage। এটা বলছে যখন একটা দুটো পিসে ধর ভেঙে গেল জিনিসটা, তখন হচ্ছে একটা প্লেন সারফেস আর রেগুলার ক্লিভেজ দেবে, মানে ভাঙার পর জিনিসটা আমরা সেটা পাবো। কিন্তু যখন অ্যামরফাস সলিডের ক্ষেত্রে, অ্যামরফাস সলিডের একটা এক্সাম্পলই হলো তোর হচ্ছে কাঁচ। কাঁচ যখন ভাঙে দেখবি কেউ একটা ঢিল ছুঁড়ে দিল কোনো একটা জানলার মধ্যে, তখন দেখবি কাঁচটা এবড়ো খেবড়োভাবে ভাঙে, এমনি 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 করে ভাঙে। আর এই একটা জানলা, এখানে ঢিল মারলো, এমনি এমনি করে পুরো ভেঙে গেল, মানে কোনো একটা রেগুলার শেপে ভাঙে না, মানে এবড়ো খেবড়ো অবস্থাতে ভাঙে। তো সেটাই দেখ, এটা হচ্ছে 5 নম্বরে, যেটা এর অপোজিট কিছু হবে দে ব্রেক ইন্টু টু পিসেস ইন্টু রাফ সারফেস। দে টু পিসেস লিখবো না, ওকে, দে ব্রেক ইন্টু দে ব্রেক ইন্টু রাফ সারফেস, ব্রেক উইথ হবে তাহলে কারেক্ট করতে গেলে, দে ব্রেক উইথ রাফ সারফেস, আচ্ছা, অ্যান্ড গিভ, ওটা রেগুলার ক্লিভেজ দিচ্ছিল, এটা অবভিয়াসলি ইরেগুলার হবে, দে গিভ অ্যান্ড গিভ অ্যান্ড গিভ ইরেগুলার ক্লিভেজ। ঠিক আছে, এটা লেখা হয়ে গেলে বলবে, আমি তার পরের স্লাইডে যাব। হ্যাঁ দিদি হয়ে গেছে। আচ্ছা তাহলে তারপরে যেটা এপাশে তো আর লিখবো না, তোরা হেডিংয়ের উপরে লিখছিস। তো ধর এপাশে আমার ক্রিস্টালাইন সলিড আছে, এপাশে অ্যামরফাস সলিড লিখবো। ঠিক আছে, তো কত নম্বর হলো এটা? 5 নম্বরটা 6 হবে। আচ্ছা 6 হবে। আচ্ছা 6 নম্বরে লিখ ফর ক্রিস্টালাইন সলিড। আচ্ছা এটা ফর ক্রিস্টালাইন সলিড একটা গ্রাফ দেখাবো, সেটা মানে গ্রাফটা দিয়ে আর কি আমরা ডিফারেন্সিয়েট করতে পারি between the crystalline solid as well as and the amorphous solid। তো সেক্ষেত্রে আর ফর amorphous solid, ঠিক আছে, গ্রাফটা কি হবে সেটা হচ্ছে ভলিউম ভার্সেস ইউ or এন্ট্রপি ভার্সেস কিসের গ্রাফ, সেটা হচ্ছে টেম্পারেচারের গ্রাফ। ঠিক আছে, এবারেও তাই হবে। 6 নম্বর যে ইউ ভার্সেস ইউ or H or S এন্ট্রপি ভার্সেস টেম্পারেচারের প্লট। এর ক্ষেত্রে হবে ক্রিস্টালাইন সলিড, এর ক্ষেত্রে হবে আচ্ছা একটু হাতে আমার আঁকতে প্রবলেম হচ্ছে বেশি। ঠিক আছে, এটা হবে ধর এমন, ঠিক আছে, ঠিক
ঠিক আছে। এখানে এটা হবে, এটা হচ্ছে সলিডের পার্ট, ডিসকন্টিনিউয়াস একটা গ্রাফ হবে, এটা হচ্ছে লিকুইড, সলিড। আর এর ক্ষেত্রে কেমন হবে গ্রাফটা? এর ক্ষেত্রে হবে ওই একইভাবে বাট কন্টিনিউয়াস একটা গ্রাফ হবে, ঠিক আছে। সেটা হচ্ছে দেখ এরকম, ঠিক আছে। এটা হবে এমনি, ঠিক আছে। এটা হচ্ছে বেশি লিকুইড, হচ্ছে সলিড, দ্যাটস ইট। আচ্ছা, এখানে যে টেম্পারেচারটা আছে, তো এই টেম্পারেচারটাকে আমরা কী বলবো তখন? এটাকে আমরা ডিনোট করলাম টিএফ, ফ্রিজিং পয়েন্ট। এফ মিনস তাই তো ডিনোট করেছিলাম আমরা, ফিজিক্যালি তো পড়িয়েছিল, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে এটা একটা ডিফারেন্স হয়ে গেল। এবারে তারপরের ডিফারেন্স যেটা আছে সেটাতে আসি, বিটুইন ক্রিস্টালাইন সলিড অ্যান্ড অ্যামরফাস সলিড। সেটা হচ্ছে তোর 7 নাম্বার হবে। তাহলে 7 নম্বরে হচ্ছে ক্রিস্টালাইন সলিড। আচ্ছা, এটাতে একটু লেখাতে হতো, যাই হোক একটা জায়গা কম পড়ে যাচ্ছে, তো এখানে লিখি ক্রিস্টালাইন সলিড, লেখ ক্রিস্টালাইন সলিড। এখানে হচ্ছে ইন্টারনাল এনার্জি, যেটাকে আমরা কি বলছি, ইউটাকে আমরা বলি ইন্টারনাল এনার্জি, তুই জানিস সব থার্মোডাইনামিক্স থেকে এসে। এইচ এস চেঞ্জেস, এন্ট্রপি, এনথালপি চেঞ্জেস, ডিসকন্টিনিউয়াসলি বললাম একটা ডিসকন্টিনিউয়াস গ্রাফ হবে। ডিসকন্টিনিউটি কোনটা দেখে বুঝবি? দেখ এখানে হচ্ছে গ্রাফটা গেছে, ডিসকন্টিনিউ হয়েছে, আবার এখান থেকে হয়েছে, সেক্ষেত্রে আমি গ্রাফটা দেখি বলে দিতে পারছি যে এটা ডিসকন্টিনিউয়াস। আর চেঞ্জেস ডিসকন্টিনিউয়াসলি ডিউরিং ফিউশন। ফিউশন কি তোরা জানিস, ফেজ ইকুইলিব্রিয়ামে পড়িয়েছিলাম ফিউশন। ওয়ারেজ এর ক্ষেত্রে কী হবে, অ্যামরফাস সলিডের ক্ষেত্রে আমরা কি দেখছি, একটা কন্টিনিউয়াস গ্রাফ পাচ্ছি, একটা কন্টিনিউয়াস গ্রাফ পাচ্ছি। সেক্ষেত্রে ফর অ্যামরফাস সলিড ভলিউম, এনথালপি, ইন্টারনাল এনার্জি, এন্ট্রপি চেঞ্জেস কন্টিনিউয়াসলি। এটা হচ্ছে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, তাই জন্য একটা আমরা কন্টিনিউয়াস গ্রাফ পাচ্ছি ডিউরিং ফিউশন। ডিউরিং ফিউশন, ওকে। 7 নম্বরে যেটা আছে সেটাতে আমরা কি লিখবো? 7 নম্বরে আছে দেখ, এবার মিউ ভার্সেস টি প্লট। এবার ফেজ ইকুইলিব্রিয়ামে ঢুকে গেলাম, মিউ ভার্সেস টি প্লট দেখবো আমরা, যেখানে হচ্ছে এক্ষেত্রে গ্রাফটা কেমন হয় বা রাখি, এক্ষেত্রে হয় এমনি, এই গ্রাফটা এরকম, দিকে হচ্ছে সলিড, হচ্ছে লিকুইড, ঠিক আছে। আর এক্ষেত্রে হবে মিউ ভার্সেস টি প্লট, মিউ ভার্সেস টি প্লট, যেখানে এটা হবে এরকম, ঠিক আছে। এটা হচ্ছে সলিড, এর পাশে হচ্ছে লিকুইড, ঠিক আছে। এটা তো freezing point, that is represented as TF. temperature, chemical potential, মিউ তোরা জানিস, গ্রাফ দেখিয়েছি তো। এখানে লিখব ফার্স্ট ডেরিভেটিভ of mu with respect to temperature or pressure is discontinuous.